জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্রকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। ইউরোপ, এশিয়া, আমেরিকা, যেখানে যাই বিশ্বের ১৪৫টি দেশে আজ ফ্রুটো পাই। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই রায় ঘোষণা করেন। এছাড়া সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান, সাবেক সহকারী পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম নয়ন এবং এসআই বিভূতিভূষণ রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, রংপুরের সাবেক কমিশনার মনিরুজ্জামানকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রিপোর্ট পাল্টে দিতে চাপ প্রয়োগের দায়ে ডাক্তার সারওয়ার হোসেনকে ৫ বছরের কারাদণ্ড শোনানো হয়। এই মামলায় কাউকে খালাস দেয়নি আদালত। বাদবাকি আসামিদের ৩ থেকে ৫ বছরের সাজা দেন ট্রাইব্যুনাল। এই মামলার ২৪ আসামি পলাতক, ৬ জন গ্রেফতার। আমাদের প্রত্যাশা ছিল যে আমরা খালাস পাইব, সেখানে খালাস পাইনি। আমরা আরও প্রত্যাশা করতেছি যে মহামান্য আপিল বিভাগ হইতে আমরা ন্যায় বিচার পাবো এবং সেই ন্যায় বিচারে আমরা খালাস পাবো ইনশাআল্লাহ। মৃত্যুদণ্ড হয়েছে 2 জনের। একজন হচ্ছে আমির হোসেন, তিনি এএসআই। আরেকজন হচ্ছে সুজন চন্দ্র, ইনি কনস্টেবল। যাবজ্জীবন সাজা হয়েছে 3 জনের। একজন হচ্ছে আরিফুজ্জামান জীবন, রবিউল ইসলাম নয়ন, বিভূতিভূষণ মাধব। এ বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, রায়ের বিস্তারিত ও প্রসিকিউশনের প্রতিক্রিয়া আমাদের জানাবেন। বহুল আলোচিত আবু সাইদ হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়ায় ট্রাইব্যুনালের প্রসিকিউশনের প্রধান যিনি চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, তিনি বলেছেন যে তারা প্রাথমিকভাবে এই রায়ে সন্তুষ্ট হয়েছেন, তবে রায়ের যখন পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হবে তখন তারা বিবেচনা করবেন যে কাউকে যদি অভিযোগ থেকে তার অর্থাৎ এখানে তো বিভিন্ন অভিযোগ আনা হয়েছে, এক একজনের বিরুদ্ধে 3টি 4টি করে অভিযোগ আনা হয়েছে। কোনো অভিযোগে দেখা গেছে একজন আসামিকে খালাস দিয়েছেন, আবার একই অন্য আরেক অভিযোগে ঠিক এই আসামিকেই 10 বছরের সাজা দেওয়া হয়েছে। অর্থাৎ তারা বলছেন যদি তাদের কাছে মনে হয় যে কাউকে কম সাজা দেওয়া হয়েছে সে বিষয়ে তারা আসলে এই আপিল করবেন সর্বোচ্চ আদালতে। এবং রায়ের প্রতিক্রিয়া আবু সাইদের পরিবারের সদস্যরা এখানে ছিলেন, তারাও বলেছেন যে যখন পূর্ণাঙ্গ রায় আসবে তখন তারা সেই রায় দেখে তারা আপিল করবেন কিনা সেই বিষয়টি আসলে সিদ্ধান্ত আসবে। অর্থাৎ মূলত এই মামলাটিতে 30 জন আসামির মধ্যে 2 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। প্রসিকিউশন বলছে যাদেরকে মৃত্যুদণ্ড দণ্ডিত করা হয়েছে তারাই মূলত আবু সাইদকে গুলি করেছিলেন এবং যাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করেছেন তারাও এই একই অপরাধে অভিযুক্ত এবং অপরাধের ধরন হিসেবেই মূলত আজকের এই সাজাগুলো দেওয়া হয়েছে। তবে আমরা দেখছি যে এই মামলাটিতে অর্থাৎ যিনি এই মামলায় 2 নম্বর বা 3 নম্বর যিনি আসামি অর্থাৎ রংপুরের যিনি পুলিশ কমিশনার যিনি, তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক যিনি ভিসি হাসিবুর রশিদ, তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ছাত্রলীগের এখানে কয়েকজন নেতাকর্মী রয়েছে, পোমেল বড়ুয়া থেকে শুরু করে, যেখানে মামলার অভিযোগে আমরা দেখেছিলাম যে আবু সাইদকে গলা চেপে ধরেছিলেন পোমেল বড়ুয়া। আরেকজন ছাত্রলীগের যিনি নেতা ছিলেন তিনি আবু সাইদকে থাপ্পড় মেরেছিলেন। এই অভিযোগগুলো আমরা দেখেছিলাম। তাদেরকে কম সাজা দেওয়া হয়েছে, যার কারণে আবু সাইদের পরিবার কিন্তু ক্ষুব্ধ হয়েছেন এবং তারা বিক্ষুব্ধ জানিয়েছেন যে তারা পরবর্তীতে আপিল করবেন। তবে আমরা অপেক্ষায় থাকতে হবে যে এই মামলাটির পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পরে 3 পক্ষ থেকেই কোনো আপিল করা হয় কিনা। রাব্বি, আপনাকে অনেক ধন্যবাদ।